নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানায়। শীত পড়তে শুরু করেছে আর চিড়িয়াখানায় কিন্তু ইতিমধ্যেই ভিড় জমতেও শুরু করেছে। এই মুহূর্তে সেই ছবি কিন্তু দেখাচ্ছি। গোটা চিড়িয়াখানা আজকে আপনাদের সঙ্গে ঘুরে দেখাবো। শুধু শীতকালে ভিড় হয় এমনটাই কথা নয়, বছরের সব সময় কিন্তু চিড়িয়াখানায় পর্যটকদের আনাগোনা থাকে। কিন্তু এই বছর চিড়িয়াখানায় বেশ কিছু পরিবর্তন হচ্ছে। আমরা জানতে পারছি যে চিড়িয়াখানায় যেমন জীবজন্তুর সংখ্যা বেড়েছে, তেমনই একটি নয়া চমকও থাকছে। চলুন আগে গোটা চিড়িয়াখানাটা ঘুরে দেখি। একেবারে আনকাট হবে, কোনো কাট থাকবে না ভিডিওতে। সরাসরি কিন্তু আমরা ফুটেজ আপনাদের সামনে তুলে ধরবো। কোন দিক থেকে শুরু করলে ভালো হয় চলুন আগে দেখে নিই। কোন দিক থেকে শুরু করলে ভালো হয়? এখানে কিন্তু ছবি দিয়ে দেওয়া হয়েছে। এবছর শীতকালে আপনারা যাদের সঙ্গে আলাপ জমাতে পারবেন, একেবারে দেখতে পাচ্ছেন সেই সমস্ত কিন্তু জীবজন্তুর ছবি এখানে বোর্ডে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। গোটা চিড়িয়াখানা কিন্তু ম্যাপ দেখে দেখে ঘুরতে হবে, তাহলেই কিন্তু আপনারা বুঝে যাবেন কোথায় কি আছে। এখানে কিন্তু একেবারে অ্যারো দিয়ে দিয়ে কিন্তু সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে কার্যত আপনাদের সুবিধার জন্য। আমরা এই সাইড থেকে কিন্তু শুরু করব। একেবারে বাঘ সিংহের কাছে একটু পরে যাব, কিন্তু তার আগে পাখিদের খাঁচাগুলোর ছবি আপনাদের দেখায়। একেবারে স্কুল থেকেও কিন্তু দেখতে পাচ্ছেন তো, শীত পড়তে পড়তে কিন্তু স্কুল থেকেও ছাত্রছাত্রীদের কার্যত নিয়ে আসা শুরু হয়ে গিয়েছে। আর এই শীত কিন্তু যত বাড়বে না, ঠিক ততটাই এখানকার পরিবেশ আরও জমে উঠবে। প্রথম খাঁচা, 1 নম্বর খাঁচা আমরা পেয়ে গিয়েছি। এটা শিম্পাঞ্জির খাঁচা, কিন্তু এখনো পর্যন্ত শিম্পাঞ্জিকে দেখা যাচ্ছে না। ওই যে দূরে কিন্তু নিজের ঘর থেকে একটু উঁকি মেরেছে, হয়তো ক্যামেরায় সেভাবে ছবি দেখা যাচ্ছে না। একমাত্র না বেরোনো অবধি কিন্তু আপনারা এই ছবি দেখতে পাবেন না। এটা হচ্ছে শিম্পাঞ্জির খাঁচা, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। 12ই মার্চ 2024 এই খাঁচাটা নতুনভাবে কিন্তু উদ্বোধন করা হয়েছে এবং সেটাই দেখতে পাচ্ছেন। একেবারে কিন্তু কম সময়, হাতে খুব কম সময় এটা উদ্বোধন করা হয়েছে এবং এখানেই কিন্তু এত মানুষের কোলাহলে কিন্তু ওরা বেশি ভয় পেয়ে যাচ্ছে। সবাই কিন্তু কার্যত প্রায় ঘরের ভেতর ঢুকে রয়েছে। এবার জ্যাবরা,
জেব্রা জেব্রা। এটা হচ্ছে খাঁচা নম্বর 2। এখানে রয়েছে জেব্রা, সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন তো, একেবারে কিন্তু ওই দূরে দেখা যাচ্ছে। সাউথ আফ্রিকা থেকে এদেরকে এই কলকাতা চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে। এটা ছিল খাঁচা নাম্বার 2। এবার খাঁচা নাম্বার 3-এ যদি আমরা দেখতে পাবো, এখানে রয়েছে রিং টেলড লেমুর, কিন্তু আদৌ কোথায়, কাউকে তো সাথে নাকি। আপাতত ওদের ঘুম পেয়ে গেছে, বসে বসে ঘুমাচ্ছে। কি সুন্দর দেখতে লাগলো কিন্তু। চিড়িয়াখানাকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, একের পর এক খাঁচা, এবং সেই খাঁচাতে খুব সুন্দরভাবে কিন্তু একেবারে নতুনভাবে সব নাম কিন্তু খোদাই করা হয়েছে। এখানে সব বিদেশি পাখি টাখিগুলি রয়েছে। এদিকটা সব পাখি টাকিদের খাঁচা, পাখি, কচ্ছপ, এই সমস্ত অ্যানিমেলসদের খাঁচা। আমরা ঠিক পিছন দিকটা যাব, সেখানে কিন্তু বাঘ সিংহগুলি রয়েছে। এবার আমরা দেখব চিড়িয়াখানার সব থেকে বড় কচ্ছপ। তেঁতুল খাচ্ছে, ওরা কি খাচ্ছে? তেঁতুল তেঁতুল খাচ্ছে। বাবা তেঁতুল খাই যে এক সঙ্গে সেই গিলেকেই গাছ করে দিয়ে যাবে। না তেঁতুল বাবু আচ্ছা আবার ফেল যাচ্ছে। এটা হচ্ছে চিড়িয়াখানার সব থেকে বড় কচ্ছপ, আর এই কচ্ছপের নামকরণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, নামকরণ দিয়েছে কথা ও কলি, অর্থাৎ এখানে 2টি কচ্ছপ রয়েছে, তার মধ্যে একটিকে আমরা দেখতে পেয়েছি। আর এখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী এর নামকরণ করেছে কথা ও কলি। কথাকলি এখন খাওয়া দাওয়া করছে। কেমন লাগলো কথাকলিকে দেখতে জানাতে ভুলবেন না। শীতের মরশুম সবে শুরু হয়েছে, এখনই কিন্তু ভিড় বাড়তে শুরু করেছে আলিপুর চিড়িয়াখানায়। আর এই ভিড় কিন্তু বাড়বে, যত সময় যাবে তত ভিড় বাড়বে। শীতটা আরও একটু পড়লে ভিড়টা আরও বাড়বে। ছুটির সময়, ছুটির দিন বেশি ভিড় দেখা যায়। এটা হচ্ছে ক্যাঙ্গারু। ইস্টার্ন গ্রে ক্যাঙ্গারু। অনেকটা দূরে রয়েছে, সেভাবে ক্যামেরায় দেখা যাচ্ছে না। এবার হরিণের খাঁচার সামনে খুব সুন্দরভাবে কিন্তু খাঁচাগুলিকে সাজানো হয়েছে, খুব সুন্দর ব্যবস্থাপনার মধ্যে দিয়ে। এবার দেখতে পাচ্ছেন তো,
এই যে একেবারে হরিণের সামনে, কিন্তু এর নামটা একবার দেখি, মণিপুরের নাচুনে হরিণ। মণিপুর থেকে এই হরিণগুলোকে কিন্তু নিয়ে আসা হয়েছে। এই হরিণগুলোকে মণিপুর থেকে নিয়ে আসা হয়েছে। এবার আমরা যাব বাঘের খাঁচায়। বাঘের খাঁচার সামনে যেতে আরো কিছুটা সময় বাকি রয়েছে, সেটাও আপনাদের দেখাবো। তবে যারা ধূমপান করেন তারা জেনে রাখবেন, কিন্তু চিড়িয়াখানার ভিতর ধূমপান কোনোভাবে অ্যালাউড নয়। আর সব সময় একটু নীরবতা পালন করার চেষ্টা করবেন পশু পাখিদের সামনে। মানে বেশিরভাগই সব মণিপুরের হরিণ। চিড়িয়াখানায় এসে কেউ খাবার দেওয়ার চেষ্টা করবেন না পশু পাখিদের। এগুলো দিতে গিয়ে যদি কেউ ধরা পড়েন তাহলে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। এখানে একেবারে বোর্ড লাগিয়ে কিন্তু এই সমস্ত কাজগুলি নিষেধ করা হয়েছে। এখানে কুমির রয়েছে, কুমির। ওই যে এখানে অনেক কুমির রয়েছে, এখানে অনেক কুমির রয়েছে, দেখুন। আলিপুর চিড়িয়াখানায় আজকে এক বিশেষ চমকের কথা বলেছিলাম, মধ্যে এই খাঁচার শুভ উদ্বোধন হবে। এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাখি রয়েছে। পাখিদের খাঁচার ভেতর প্রবেশ করে পর্যটকরা কিন্তু সময় কাটাতে পারবেন। পাশাপাশি এখানে বিশ্রামের জন্য বসারও ব্যবস্থা করা হয়েছে। সব মিলিয়ে উপস্থিত হয়ে গিয়েছেন রাজ্যের মন্ত্রী। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই খাঁচার শুভারম্ভ হবে। ওরা ঢুকে যাও, চলে আসুন, চলে আসুন। পিছিয়ে যাও, দেড়শো বছরের ইতিহাসে এই প্রথম এবার আলিপুর চিড়িয়াখানায় বিশেষ চমক। পাখিরা থাকবে একেবারে মুক্ত পরিবেশে, আর খাঁচায় যাবে মানুষরা। অর্থাৎ এবার পর্যটকদের জন্য তৈরি হলো আস্ত একটি খাঁচা। সেই খাঁচার মধ্যে প্রবেশ করলে পর্যটকরা দেখতে পাবেন চারপাশ দিয়ে উঠছে দেশ বিদেশের নানা রকমের পাখি। এই খাঁচায় প্রবেশ করতে কোনো প্রবেশ মূল্য লাগবে না। চিড়িয়াখানায় গেলে অবশ্যই একবার এই খাঁচা থেকে ঘুরে আসুন। এতদিন যাদের খাঁচায় বন্দী দেখেছেন, এখন সেই পাখিরাই মুক্ত। আর বিশেষভাবে তৈরি গ্লাস এনক্লোজারে প্রবেশ করে দর্শকরাও বেশ আনন্দিত, যেন খাঁচায় মানুষ আর মুক্ত পাখিরা। 25 নভেম্বর থেকে শুরু হলো এই বার্ডস উইং ওয়াক ইন ওয়ে।
60 মিটার লম্বা এবং প্রায় 4 মিটার উঁচু কাচের তৈরি খাঁচা। এই খাঁচা দিয়ে হাঁটলেই চারপাশে দেখতে পাবেন দেশ বিদেশের 14 রকমের পাখি। সব মিলিয়ে দর্শকরা আরও উচ্ছ্বাসিত হবে চিড়িয়াখানায় এই বিশেষ খাঁচাতে এসে। এই খাঁচার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা। আজকে ঠিক এই কারণে চিড়িয়াখানায় আসা, আপনাদের বলেছিলাম না চমক রয়েছে, এইটাই ছিল চমক। খাঁচার ভেতর আমরা, অর্থাৎ সাধারণ পর্যটকরা খাঁচার ভিতর, আর খাঁচার বাইরে দেশ বিদেশের নানা পাখি। অর্থাৎ এই খাঁচা থেকে আপনারা বিভিন্ন ধরনের দেশ বিদেশের পাখিকে কিন্তু দেখতে পাবেন। আজ থেকে উদ্বোধন হলো আলিপুর চিড়িয়াখানায় এই বিশেষ খাঁচা। অর্থাৎ সাধারণ মানুষকে খাঁচার ভিতর থাকতে হবে, কিন্তু এই খাঁচার ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে তারা এই সুন্দর সুন্দর পাখিগুলিকে চাক্ষুষ করতে পারবে। আর উদ্বোধন হওয়ার সঙ্গে সঙ্গে আজ থেকে সাধারণ মানুষের জন্য কিন্তু এর দরজা খুলে দেওয়া হয়েছে। আপনারা যারা শীতের মরশুমে এই বছর চিড়িয়াখানায় আসছেন তাদের জন্য এই বিশেষ ব্যবস্থা। আর দেরি না করে চটজলদি চলে আসুন। ওখানে ভাবছে যে একবার গেটটা খুলে ताला पीला है, बाद में बिल्कुल कट के खराब है। সবাই দেখছে ঘুম দিচ্ছে। এবং যারা মনে করবেন যে চিড়িয়াখানা গাড়ি করে ঘুরবেন তাদের জন্য কিন্তু গাড়ির ব্যবস্থা রয়েছে। এই দেখতে পাচ্ছেন, এই গাড়ি করে কিন্তু গোটা চিড়িয়াখানা ঘোরাবে। আপনারা গাড়ি করেও আসতে পারেন। প্রতিটা যে গাড়ির সিটের মূল্য ধার্য করা হয়েছে প্রতিজন 100 টাকা। 14টা সিট রয়েছে গাড়িতে। তাই যারা মনে করবেন গাড়িতে আসবেন তারা কিন্তু গোটা গাড়ি করে কিন্তু চিড়িয়াখানা ঘুরতে পারেন। এখন বেলা গড়িয়েছে তো সবাইয়ের বিশ্রামের সময়। ঘুম দিচ্ছেন বাঘমামা। বিশ্রামের সময় সবাই এখন ঘুম দিচ্ছে। এবার আমাদেরও চিড়িয়াখানা থেকে যাবার পালা। বাঘ দেখলাম, সিংহ দেখলাম, সব কিছুই দেখলাম। হাতি রয়েছিল, হাতি দেখতে আপনাদের ওইদিকে যেতে হবে। হাতি রয়েছে, হাতিটা দেখা হলো না। জিরাফ দেখা হলো না, জিরাফটাও বাকি রয়েছে। শীতের মরশুম পড়ে গিয়েছে। যারা যারা চিড়িয়াখানায় আসতে চাইছেন চলে আসুন। এবার খাঁচায় থাকবো আমরা, বাইরে থাকবে সুন্দর সুন্দর পাখি। কি সুন্দর বলুন তো। চলে আসুন সকলে মিলে একসঙ্গে আলিপুর চিড়িয়াখানাকে আরও সুন্দর করে রক্ষা করি এবং সকলে মিলে আলিপুর চিড়িয়াখানায় ছুটে আসি। বারবার ছোটোবেলাকে ফিরে পাই এই চিড়িয়াখানাতে এসেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই দেখতে থাকুন ওম বাংলা। সকলে ভালো থাকবেন।